আমার বড় হয়ে গেছে, স্নান করাবো। আমি একটা ড্রেস বের করে রাখছি যে স্নান করে গা মুছিয়ে পরাবো। কোনো ড্রেস না হবে না, মানে কালারফুল যেগুলো রয়েছে। ওলো না পিঙ্ক পিঙ্ক। আমি তো অবাক, ইয়েলো কালারের একটা ফ্রক ছিল, ও ভেবেছে ওটা বের করছি। আমি এটা বের করেছি, বলছে মা দেখো এখানেও পিঙ্ক আছে, দেখো বর্ডার গুলো। হবে না, আলমারি খুলে মা পিঙ্ক দিয়ে আলমারি খুলে বলেছে কোনটা ঠিক খুঁজে খুঁজে ফ্যান্সি যেগুলো ফ্যান্সি ড্রেস সেগুলো একটু ঢেকে রেখেছি, তারপরেও পিঙ্ক ড্রেসই বের করেছে। চলো দেখো মামা তুমি কি কালার পরবা? ইয়েলো পরবা না? ইয়েলো পরো না, তাহলে ব্লু কালার পরো। পিঙ্ক? এটা কি লেখা আছে যে মেয়েদের পিঙ্ক কালার বেশি আচ্ছা মা, তাহলে তুমি এক কাজ করো তো, আমাকে কোনটা পরবে তুমি একটু আমাকে দেখো না। গ্রিন কালার পরবা? গ্রিন কালার পরো। ব্লু কালার পরবা? হ্যাঁ। ব্লু কালারের তো জামা নেই, সর্বনাশ। কি কালার পরবা তুমি? ব্লু। আচ্ছা চলো দেখি। এই যে এই পিঙ্ক ড্রেসটা। এটা কি কালার? তুমি পিঙ্ক পরবা? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। তোমাদের সকলকে আমার নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত জানাচ্ছি। স্নান সেরে এসে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। আর আজকে একটা নতুন নাইটি পরে নিয়েছি। পিসি যে নাইটি দিয়েছিল, মন্দিরা পিসি, তার মধ্যে এটা আরও একটা নাইটি। একটা প্রথমে পরেছিলাম, ওটাও যেহেতু ফ্রন্ট ওপেন ছিল, আর এটাও সেকেন্ড আর কি, এটাও ফ্রন্ট ওপেন, কিন্তু আরও একটা আছে ওটা ফ্রন্ট ওপেন নয়, তাই ওটা আমি এখন পরতে পারবো না। আমি পরে ভবিষ্যতে থাক, ওটা পরে পরবো। তো এটা আজকে সেকেন্ড আর কি, নতুন আরও একটা নাইটি বের করে নিলাম, কারণ কটনের নাইটি তো, কারণ কটনের নাইটি আমরা হচ্ছে মানে ভীষণ পরিমাণে ভালোবাসি বাড়ির বউরা ঘরে মানে পরার জন্য। তো সেই কারণে কটনের নাইটি সবথেকে বেস্ট। আর কটনের নাইটি কিন্তু কালার ফেড হয়ে যায় একটু, তো তখন আর বেশি একটা ভালো লাগে না। তবে সেই ফেড হওয়া নাইটিগুলো অসময়ে খুব কাজে আসে। তো যাই হোক, আমি এখন স্নান টান সেরে নিয়েছি। দুপুর 2টো বাজে, খাওয়া দাওয়া করব, তারপরে মেয়েকে খাওয়াবো। তো আমি খাওয়া দাওয়া করবো, তারপরে মেয়েকে খাওয়াবো। কথাটা শুনতে একটু মানে খারাপ লাগলেও তার কারণ হচ্ছে মাম্মা এখন নেই, মাম্মা ওর দাদুর বাড়িতে একটু ঘুরতে গেছে, তাই ভাবলাম এই সুযোগে তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপর ওকে খাওয়াবো। কারণ আমি খেতে যদি 10 মিনিট লাগে আমার, তো আমার মাম্মাকে খাওয়াতে প্রায় 50 মিনিট 1 ঘন্টা লেগে যেতে পারে ভাত খাওয়াতে, তাই না? মানে লেগে যায় আর কি। তো সেই জন্য ভাবলাম যে আমি আগে খাওয়া দাওয়া করে নিই। আর আজকে দেখো চুলে করেছি শ্যাম্পু, তো চুলটাকে একটু গামছা দিয়ে পেঁচিয়ে রাখতে হবে, নইলে পুরো জামাটা ভিজে যাবে পিছনে, আর এটা আবার তাহলে চেঞ্জ করতে হবে। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আজকে আমাদের কি রান্না হয়েছে। আমি আগে খাবারটা নিয়ে আসি, তারপরে তোমাদের দেখাচ্ছি। যে ভাত নিয়ে নিয়েছি, ভাতের পরিমাণ কম নিয়েছি। এখানে এটা একটা বাটা চিংড়ি মাছ বাটা, গাছের করলা ভাজা, আর এখানে আলু মিষ্টি কুমড়ো মাছের ডিমের তরকারি, আর সঙ্গে একটা ডিমের অমলেট করলাম। তোমার দাদাভাই ডিম ভাজা খেয়েছে ও, আর আমি এটা পুরো অয়েল ফ্রি বলতে কি, ওর যে ডিম ভাজাটা করে দিয়েছে, তো সেই তাওয়ায় যেটুকু মানে একটা অয়েলি মানে অয়েল ব্রাশ করলে যেরকম হয় সেরকম লেগেছিল, তো আমি সেইটার মধ্যেই আমি এই অমলেটটা করেছি আর কি, ডিম ভাজাটা করেছি। তো চলো, এমনিতেও আমার তেলে খুব বেশি সেই জিনিসটা পছন্দ হয় না, আর এরকম একটু হালকা আর কি কম ভাজা ডিম আমার বেশি ভালো লাগে খেতে। চলো খেয়ে নিই। কি খাচ্ছ আজকে? বাবাম না মা, এটা হচ্ছে পমিগ্রেনেট। তুমি এত সুন্দর ড্রেস পরেছো, একটু ঘুরে দেখাও আমাকে, একটু ঘুরে দেখাও ড্রেসটা ধরে, আমাকে একটু দাও ধরে, তুমি ড্রেসটা পরে একটু ঘুরে ঘুরে দেখাও গোল গোল করে। এই ড্রেসটা কে দিয়েছে জানো? কে দিয়েছে বলো তো? ঠিক বলেছে একদম, কে দিয়েছে? মাম্মা। ঠিক আছে, কি সুন্দর পিঙ্ক পিঙ্ক। তোমাকে এই ড্রেসটা কে দিয়েছে? পিসি বলেছি আমি সেটাই। ঠিক আছে চলো দেখি আবার বলো তো কি হচ্ছে, কি হচ্ছে? হ্যাপি টু ইউ। মার জন্মদিন হচ্ছে, আর মাকে কি খেতে দিলে? জন্মদিনে মার জন্মদিন, ওই জন্য ও মাকে হচ্ছে মোমো খেতে দিয়েছে। দেখি দাও মোমো টু ইউ। এ দেখো আমাকে এই হেয়ার ব্যান্ডটা পরিয়ে দিয়ে গেছে। এই দেখো মার হ্যাপি বার্থডে, তার জন্য মাকে
ওর হেয়ার ব্যান্ডটা পরিয়ে দিয়ে গেছে, তার ঘুরছে আর বলছে হ্যাপি টু ইউ, হ্যাপি টু ইউ, আবার বলছে মোমো টু ইউ। ওর ব্যাপারে হরান হয়ে গেছে। হ্যাঁ এবার থামো, এবার থামো মা, এবার থামো। থাক, এবার হাতে তালি দিয়ে তুইও হাতে তালি দাও। ইয়ে হ্যাপি টু ইউ, ইয়ে। আমাকে কি খেতে দিবা? দাও। এ দেখো মোমো দিয়ে মার হ্যাপি বার্থডে করছে। ঠাম্মিকেও দাও, হ্যাপি বার্থডে টু ইউ। বাবাকেও দাও। বাবা কয়বার দিল? এই রে মোমো। এই মোমো নাও, মার হ্যাপি বার্থডে। মার জন্মদিন করেছে, মার জন্মদিন করলো মাম্মার। জন্মদিনে কি খাওয়াচ্ছ বা দিদি? সবাইকে কি খাওয়াচ্ছে জানো আমার মাম্মা? জিজ্ঞাসা করো। কি খাওয়াচ্ছ সবাইকে? ও এবার বাবার জন্মদিন, এবার বাবা টু ইউ। বাবা টু ইউ, মা দিদি টু ইউ। মাথা করে দেবে। এবার দাঁড়াও, ও দিদি কি খাওয়াচ্ছ? ও সবার জন্মদিনে মোমো খাওয়াচ্ছে। দেখো একসাথে সবার জন্মদিন করে দিল আমার মাম্মাটা, মার বাবার দিদির। ওরে বাবা রে, কেমন করে খায়? তুমি খাও। ওরে বাবা, নিজে বাবা একটু খেয়ে নিল। তুমিও খাও, খাও একটু খেয়ে নাও, এত কাজ করছো। ওরে বাবা রে, পাকা বুড়ি। আস্তে আস্তে, আর গোল গোল ঘুরো না। ভিডিওর কাজ সম্পূর্ণ করে সেটাকে আপলোডে বসিয়ে দিয়েছি। তারপরে সোনামাকে খাবার খাইয়ে ঘুম পাড়ালাম। তারপরে আবারও 30-40 মিনিটের ভিডিও আপলোডের কাজ কমপ্লিট করে উঠে বাইরে চলে আসলাম। দেখছি প্রায় অন্ধকার অন্ধকার হতে চলেছে, এখনও আলো ছিল, তাই আমি কাজে হাত দিতে শুরু করে দিয়েছি। আমি পাশের ঘরটা আমি হাত দিয়েছিলাম যে ওই ঘরে সব কিছু পরিষ্কার করব, মুছবো। আর তারপরে চলে গেছিলো কারেন্ট, মাম্মা উঠে পড়েছিল। তারপরে ওর কাছে একটু যাওয়া, আর কারেন্ট না থাকার জন্য কাজ করতে পারছিলাম না, তাই জামা কাপড় ভাঁজ করতে বসেছিলাম। কারণ বারান্দায় আমার একটা লাইট রয়েছে, ইমার্জেন্সি লাইট, যেটা কারেন্ট চলে গেলেও আলো পাবো। তো তাই বিছানা সব জামা কাপড় সব গোছালাম। তারপরে পাশের যে জুয়েলারির আমাদের বিজনেসের যে ঘরটা, সেখানেও সব কিছু ক্লিন করলাম। আর এখন এই যে একটা কন্টেনারের মধ্যে কুকিজ, চকলেটস এগুলো সব ঢেলে রাখছি। প্যাকেটগুলো সব বাইরে ফেলবো, কারণ চেষ্টা করছি যত আবর্জনা এক্সট্রা জিনিসগুলো সব ফেলে দেব, আর যেগুলো রাখার মতন সেগুলো গুছিয়ে রাখবো। এতে করে ঘর অনেক বেশি ব্লক হয়ে যায়। আর পাশের ঘরটা কি বলতো, আমাদের যতই গুছিয়ে রাখি না কেন সেটা গোছানো থাকে না। তার কারণ আমাদের প্রতিদিন জুয়েলারি প্যাকিং করতে হয়, তখন ওই বড় বড় বাবল প্যাকেট, প্যাকেজিংয়ের এটা ওটা জিনিসপত্র সব এলোমেলো হয়ে যায়, এবং অনেক তাড়াতাড়ির সময় সেগুলো গোছানো হয় না। জামা কাপড় চেঞ্জ করা হয়, তাড়াহুড়ো করে এখানেই রাখা হয়। তো ইনস্ট্যান্ট সব কিছু গোছগাছ করে না রাখলে একটু সমস্যাই হয়ে যায়। যাই হোক, দেখো এবার ডাস্টবিনের মধ্যে যে সমস্ত জিনিস প্লাস্টিক ফেলার, সেগুলো ওটার মধ্যে রাখি। উনুনে যখন রান্না করা হয় তখন ওটা মানে পরিষ্কার যে কাগজগুলো সেগুলো পুড়িয়ে ফেলা। এই ঘরটা তো তেমন পরিপাটিভাবে রাখা হয় না, তবুও যতটুকু গোছগাছ করে রাখা সম্ভব তো সেভাবেই আমি গুছিয়ে নিলাম। টেবিলটা পরিষ্কার করেছি আর জুয়েলারির বক্সগুলো মুছেছি সব। এই যে আমার সোনামা, দেখি মা তাকাও একটু আমার দিকে। যাচ্ছ কোথায় বাপ বেটিতে? ভুগাইতে? হ্যাঁ, তোর বাবা যাচ্ছে হচ্ছে একটু আমাদের পাটিকে বাড়ি মোড়ে এই চার্জারের একটা দোকানে, তো তাই সোনামাকে নিয়ে যাচ্ছে যাতে আমি একটু কাজ করতে পারি। তো চলো, এরকমভাবে সময় কাটছে। সোনামা আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে, যেটুকু সময় ঘুমানোর কথা তার অর্ধেক সময় ঘুমিয়েছে আজকে। যাও তাহলে। হ্যালো, এই যে একটু বাজারে যাবো, বলো। তো এখন বেজে গেছে রাত্রি 8:20, আর আমি ঘর পরিষ্কার করতে লেগেছি 6টার সময়। তো 2 ঘন্টা 20 মিনিট কোথা দিয়ে চলে গেল বুঝতে পারলাম না। আমি খুব তাড়াহুড়ো করি। এবার একটানা কাজ করতে গেলে অনেক কিছু করা যায়, সম্ভব হয়, কিন্তু সেটা হয় না।
মেয়ে উঠে পড়েছে, তো ওর কাছে আসা, ওকে টয়লেট করানো, ওকে জল খাওয়ানো, আবার ওকে রেডি করানো, তারপরে ওকে নিয়ে একটু বাইরে ঘুরতে গেলাম। মানে আমি কাজ শুরু করেছি তারপরেই মেয়ে উঠে গেছে। পাশের ঘরটা একদম খারাপ অবস্থা হয়েছিল, জুয়েলারির যে সমস্ত বক্সগুলো রয়েছে জুয়েলারি ভর্তি ভর্তি, সব প্রত্যেকটা বাক্স ধরে ধরে পরিষ্কার করলাম। তারপরে বিছানাও সব অগোছালো ছিল, টেবিলটাও অগোছালো ছিল, ধুলো পড়ে গেছিলো। তারপরে জিনিসপত্র এদিক ওদিক ছিল, সেগুলো জায়গা মতন রাখা ছিল না, জামা কাপড় হয়ে গেছিলো, বারান্দায় জমা করা ছিল কালকের থেকে, সেগুলো ভাঁজ করেছি। তো এগুলো করতে করতে মাঝে মাঝে ব্রেক নিতে হয়েছে। সোনামা আসছে, ওর দাদুর সাথে আবার একটু ঘুরতে গেছিলো, খাবার কিনে দিয়েছে, তো ওগুলো নিয়ে আবার একটু দুষ্টু করা, আবার নোংরা করা, ড্রেস চেঞ্জ করানো, ওকে খাওয়ানো, তারপরে আবার ওকে দুধ খাওয়ালাম, পিডিয়াশিওর, আবারও মানে এগুলো করা, মানে মাঝে মাঝে ওকে ওগুলো দেখভাল করা, ওর খাওয়ানো। তারপরে সব মিলিয়ে এখন পাশের ঘরটা মোটামুটি গুছিয়ে উঠতে পেরেছি, ক্লিন করে উঠতে পেরেছি, কারণ মানে সময় বের করে করতেই হবে, সেটা যখনই হোক না কেন। আর এখন আমি একটু কথা না বলে আমি ভিডিওর কাজে লেগে পড়বো, কারণ আমার জুয়েলারির ভিডিও তোমাদেরকে অনেক দিন ধরে শেয়ার করা হয়নি। তো জুয়েলারির ভিডিওর জন্য আমার কিছু কাজ আছে এখন এডিটিংয়ে, সেটাই করব এবং তোমাদেরকে আপলোডও দেব। আর তোমার দাদাভাই ওই যে ওকে নিয়ে গেল, কারণ ঘরের মধ্যে মানে বাচ্চা থাকলে ও যতই খেলুক, খেলা টুংটাং আওয়াজ, কথা বলবে, চিৎকার করবে, ডাকবে, তো খুবই অসুবিধা হয়। পাশের ঘরে গেলেও তার উপর আমার রাস্তার পাশে বাড়ি, গাড়ি ঘোড়া, নয়েজ, মানে প্রচুর সমস্যা। আর সত্যি কথা বলতে আমার কাছে তেমন অত কিছু নেই একটা পারফেক্ট নিট অ্যান্ড ক্লিন ভিডিও করার মতন, না অনেক দামি ক্যামেরা, না মাইক, না খুব বেশি পর্যাপ্ত আলো, তেমন কিছুই নেই। আমি সব কিছুই এই স্বাভাবিক সাধারণ যা যা সবার থাকে বা যেরকম আছে আমি সেভাবেই করছি আর কি, মানে করে চলেছি এখনো অবধি। এবং যতটা মানে দূর এসেছি এই শূন্য থেকে, এভাবেই এসেছি। তো তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে পরে নিশ্চয়ই আমি এগোতে পারবো। তোমরা যদি ভালোবাসা আশীর্বাদ দাও তাহলে আগামীতে নিশ্চয়ই আরও এগোতে পারবো আমি। তো যাই হোক, চলো আমি কাজটা কমপ্লিট করে নিই, তারপরে আবার আসছি, কারণ মেয়েকে আবারও রাতে কি খাওয়াবো সেটার প্রিপারেশন নিতে হবে। আর মা রান্না এখন আর কি বসাবে, তো কি রান্না করবে দেখি, যদি সেরকম হয় তাহলে একটুখানি ডাল বসিয়ে দেব। আর সোনামার জন্য দেখি কি করি, মানে শুনবো আর কি, জানবো। তবে তার আগে আমি ভিডিওর কাজটা করে নিই। আর কখন এক্সারসাইজ করবে এর মধ্যে বলো তো? আমি এগুলো করতে করতে অলরেডি হাঁপিয়ে গেছি। আমার একটু এক্সারসাইজ করবার মতন 10-15 মিনিটে সেই এনার্জিটুকুই থাকে না, আর ওইটুকু করার পরে আমার হাত পা পুরো ছেড়ে দেয়, কাঁপতে থাকে, তখন আমি কিছুই করে উঠতে পারি না, তো ভীষণ কষ্ট হয়ে যায়। তো এর মধ্যে সব কিছু করতে হবে। তো চলো আসতে এবার পরে। এখন বেজে গেছে রাত্রি 9:30, শর্ট ভিডিওর কাজগুলো করতে করতে 9:30 বেজে গেল। তো এবার আমি চলে এসেছি কিছু রান্নাবান্নার দিকে, কারণ মেয়েকে খাবার খাওয়াবো। প্রথমে ভেবেছিলাম ডালিয়া খাওয়াবো, মানে ডালিয়া দিতে গেলে ডাল, ডালিয়া, সবজি টবজি দিয়ে করব। আর রান্না হবে আমাদের রাত্রেবেলা চাল কুমড়ো ঘন্ট, গাছে চাল কুমড়ো আছে, চিংড়ি মাছ দিয়ে ঘন্ট হবে। আর তোমার দাদা ভাই আবার মানে বলছে চাল কুমড়ো ঘন্ট দিয়ে খাবো না, তো ওর অপশনাল হিসেবে আবার কিছু একটা করতে হবে বা কিছু। তাই ভাবলাম যে তাহলে একটু পেঁয়াজ ডাল করি, ডাল সেদ্ধ করলে সেটাকে মানে লবণ দিয়ে সেদ্ধ করে সোনামার জন্য তুলে রাখবো, সঙ্গে ওকে একটু মিষ্টি কুমড়ো ভাজা করে দেবো। চলো, তাই এই যে এখানে দেখো আমি মুসুর ডাল বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে, এটা লবণ দিয়ে দিয়েছি। সেদ্ধ যখন হয়ে যাবে ভালোভাবে, ওটা আমি মামামের জন্য তুলে রাখবো। আর তারপরে যখন মানে সোমবার দিয়ে দেবো লঙ্কা দিয়ে, তখন আর কি মানে তাহলে তোমার দাদা ভাইয়ের জন্য পেঁয়াজ দিয়ে আর কি, লঙ্কা ফোড়ন এগুলো দিয়ে, মানে বড়দের যে ঝাল ডাল সেরকম হয়ে যাবে। আর এখানে আমি মিষ্টি কুমড়ো কেটেছি কিছু এরকম লম্বা লম্বা করে, এটা আমি ভাজা করব। মাম্মামকে মিষ্টি কুমড়ো ভাজা ভাত দেব সঙ্গে আর কি, এটাও একটা সবজি হয়ে গেল খাওয়ার মধ্যে আর কি আমাদের। তো তোমার দাদাভাই যদি না খায়, মানে ও নাও খেতে পারে, ও এরকম জানি না খাবে কিনা, আমি খাবো আর কি। তো তাহলে আমি কিছুটা পাতলা মসুর ডাল, সঙ্গে চাল কুমড়ো সবজি রইলো একটা, আর মিষ্টি কুমড়ো রইলো একটা, কারণ ভেজিটেবল প্রচুর পরিমাণে দরকার। একটা পদ দিয়ে কতটা পরিমাণে খাবার হবে বলো? মানে ওই যে তোমরাও বলছো যে রাইসের কোয়ান্টিটি কমাতে হবে, অতটা এটা কম ভাত, তো সত্যি তাই। আসলে কি বলো তো, একই বেবি আছে, মানে এখনো পর্যন্ত ফিডিং করে, তার উপর হচ্ছে যে সমস্ত ইয়েগুলো হয়, তো তাতে করে খুবই খিদে পায়। তো যতটা পরিমাণে খায় তার থেকে কমানোর চেষ্টা করছি, এবং একটা লাস্ট ভিডিওতে যে পরিমাণ রাইস দেখিয়েছে তার থেকেও কম খেয়েছি। এবার মানে ওরকম করে যদি একদম মানে খালি পেট ফিল হয়, পেট ভরেনি বা
মানে এনার্জি লো লো লাগে, তখন আবার অন্যরকম শরীর খারাপ হয়ে যেতে পারে। তো একটু একটু করে কমাতে হবে, আর সেজন্য তরকারির পদ বেশি রাখতে হবে, এবং সেটাতে সবজি, তোমরা বলছো স্যালাড খাও, সবজি খাও প্রচুর পরিমাণে, ফল খাও প্রচুর পরিমাণে। তো সেই জন্য পাশাপাশি আর কি একটু 1 বাটি পাতলা ডাল হলো, যেহেতু চাল কুমড়োর ঘন্ট হবে, সেটা কতটা হবে, যত হলো একটা কোয়ান্টিটি, 1 বাটি পাতলা ডাল যদি হয়, এবং কয়েকটা স্লাইস মিষ্টি কুমড়ো ভাজা হলো, শশা থাকলো, তাহলে পরে কিন্তু রাইসের কোয়ান্টিটিটা আমি কমাতে পারবো। তো সেই জন্য আমি চেষ্টা করছি জান প্রাণ দিয়ে পাশাপাশি আর কি কি জিনিস রাখা যায়, করা যায়, করবার জন্য। তো চলো হতে থাকে এটা। ডালটা প্রথমে লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, তারপরে কিছুটা পরিমাণে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি, একটু হলুদও দিয়েছিলাম, আর সেটা ভালো করে ফুটে গেলেই মেয়ের জন্য কিন্তু তুলে রেখেছি। আর এবারে কড়াইয়ের মধ্যে ফোড়ন দেওয়ার আগে মিষ্টি কুমড়োগুলো ভাজা করে নিচ্ছি, তাতে করে আরও একটা পাত্র আমার নষ্ট হবে না, আর ফোড়নের আগে মিষ্টি কুমড়োটা ভাজা হয়ে যাবে, তারপরে ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো। তো এরকম করে শুধু লবণ দিয়ে মিষ্টি কুমড়োগুলো দেখো ভেজে নিচ্ছি, আর পেঁয়াজ আর একটু রসুন কুচো কুচো করে কেটে নিয়েছি, সেটাই কিন্তু তেলের মধ্যে বাকি ডালটা ফোড়ন দেবো, মানে যেটা আর কি তোমাদের দাদাভাই খাবে কিছুটা, আমি কিছুটা খাবো, আর লঙ্কা চেরা দিয়ে দিয়েছি। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে, টাটা।